তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা অনেক অনেক ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আর সকালবেলা টুকটাক ঘরে কাজ করলাম, করে চলে এলাম চা খেতে। সম্পূর্ণ কাজ সারা হয়নি, তো চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নিই, তারপর বাকি কাজে যাব। মিটি সোনা চা আজকে বায়না করেছে, চা খাবে। এই যে ছোট্ট গ্লাসে করে চা খেয়ে নিল। আজকে মিটি সোনা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো দেখি সোনা মা, একটু হ্যালো করে দাও। তোমরা কেমন আছো? ভালো আছো তো? বলো। তো চাটা খেয়ে নিই, আসছি একটু পরে। কথা শোনা যায় না এখানে। মিঠি সোনা সকালবেলা রান্না করছে, হ্যাঁ, আমাকে তো ডিস্টার্ব করে। এই যে বাসন বার করেছি, মাজবো, কাচবো। তো আমাকে বলছে মা ছবি তোলো না, ছবি তোলো না। তার জন্য ওরা আয়োজন করে দিয়েছে অনেক কিছু রান্নার। এটা হচ্ছে ডাটা, তাই তো মা? তেলা কচুর ডাটা। এটা দিয়ে কি রান্না হবে মা? বলো, এটা কি? এটা কি রান্না? কি রান্না করছো এটা দিয়ে? হ্যাঁ, নুন দিয়ে ঘি দিয়ে কি রান্না হচ্ছে? আর এখানে শাক ভাজাটা কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, শাক ভাজাটা এখানে রাখি, কাঁকড়াটা দেখাই সবাইকে। এই যে কাঁকড়া, হ্যাঁ, যা শাক পাতা সব এক করে দিয়েছে। এই যে এইগুলো আমাকে ছুরি দিয়ে বসে বসে ডান্টিগুলো কেটে জলের মধ্যে দিয়ে কাঁকড়া বানিয়ে দিতে হলো। এটা কি পটল পোস্ত? আর এটা কি হচ্ছে? ডাটা শাক একসাথে? হ্যাঁ, কি হলো তাহলে? তাহলে এবার যাই। হ্যাঁ, ঠিক আছে। তো বললো আমি রান্না করছি, আমার একটু ছবি তোলো না। ছবি মানে হচ্ছে ভিডিও করে দেওয়া। তো যাই, আমি কাজ সারি। এই বাসন কটা মেজে কাঁচা ধোয়া করে এবার স্নান করব আমি। তো বন্ধুরা, আমাদের সকালে জলখাবার আছে আজকে পরোটা আর তরকারি। আজকে টিফিন বানাইনি, ছেলে নিয়ে আসলো। এই ওদের কারেন্ট আছে, আমাদের কারেন্ট চলে গেল কেন? তো সকালবেলা টিফিন করে ছেলে গেছিলো বাজারে, আর নিয়ে এসেছে একটু মাংস। তো মাংসটা ধুয়ে নিয়ে এসে রাখলাম, এখনো ভাত বসাইনি আর আদা পেঁয়াজ রসুন ছাড়াইনি। হ্যাঁ, মেয়ে তো পেছন পেছন আছে, মাংস ধুতে গেছে, আমার পেছন পেছন গেছে। ওখানটায় কলপারে কি রোদ্দুর পড়ে, বললে কথাও শুনবে না। নাকের মধ্যে একটা উঠেছে গরম গোটা, আর খালি বলছে আমার নাকের মধ্যে চুলকাচ্ছে, পোকা কামড়ে দিয়েছে। ওটা ধুয়ে নিয়ে এসেছি। তো মাংসটা আজকে খুব একটা বড় মুরগি ছিল না, ছেলে গেছে। আর 260 টাকা করে নিয়েছে কেজি। নেওয়ার পরে আবার একটু মেটে নিয়েছে, মেটে মেয়ে আবার খেতে চায় না। এখন চলে যাব আদা পেঁয়াজ রসুন ছাড়াতে, ভাতটা বসিয়ে দিয়ে যাব। আর আজকে বেশি কিছু রান্না করব না, উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজবো, আর দেখে একটু ডাল সেদ্ধ করবো, আর চিকেনটা কষা কষা রান্না করবো। এইভাবে হচ্ছে রান্না আজকে আমাদের। এই প্যাকেটটার মধ্যে তেল কেটে কাত করে না রেখে দিয়েছিলাম, সর্ষের তেলের প্যাকেটটা। দেখি মাংসটা তো মাখাবো, তেলটা দিয়ে রেখে চলে যাই। সব কিছু কেটে নিয়ে আসি, নিয়ে এসে তখন এটা একবারে মাখিয়ে দেবো। আবার একটু এরকম করে রেখে দিই, যদি আবার একটুখানি পরে, তাই না? থাক, ঢাকা দেওয়া যায়, দিয়ে রেখে যাই আর কি। সবজিগুলো কাটতে চলে এলাম। সবজি কিছুই না, বললাম তো মাংসটা রান্না করব কষা কষা করে, একটু শুকনো শুকনো করে। আর উচ্ছে আলু ভাজবো পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তার জন্য আলু আর উচ্ছে নিয়ে নিয়েছি, আর একটু মাংসের জন্য আদা পেঁয়াজ রসুন ছাড়াবো। বলো। আর এগুলো কাটতে আসলাম এই ইয়েতে, বাইরে বসে কাটবো, ঘরে না প্রচণ্ড গরম লাগছে আমার। ভিজিয়ে নিলাম, তাহলে খোলাগুলো আর উড়বে না। তো আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, এখন আদাটা রসুনটা আলাদা করে বেটে নেব। আর উচ্ছে আলুটাও তো কেটে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। আর মাংসটাকে মেখে নেব। ওদিকে ভাত হয়ে গেল। আর এই যে ডাল সেদ্ধটা এরকম ঘনই করেছি, পাতলা করে কি হবে, ডাল তো আমি খাই না, ছেলে খাবে, ছেলের বাবা খাবে।
আর মেয়ে যদি খায়, মেয়েও খেতে চায় না ডাল, তো করে রাখলাম। মাংসটা যেহেতু শুকনো শুকনো করবো, তো কথা না বাড়িয়ে চলে যাই মশলাটা বেটে মাংসটা মেখে রাখতে হবে। তো এখানে উচ্ছে আলুটা মাখবো বলে নুন হলুদ দিয়ে নিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো, নুন হলুদ সব মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তখন তো অল্প তেল দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু তেল। আর মানে ওই আদা রসুন ধরে তো আর মশলাপাতি ধরতে পারবো না, ওই জন্য এইভাবে দিয়ে দিয়েছিলাম। আর অল্প রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে এটাকে মেখে রেখে দেবো। তো বন্ধুরা, গোটা গরম মশলা বেটে নিয়েছি, এটা তুলে রাখবো। আর ওখানে উচ্ছে আলু মেখে রেখেছি, এই যে। আর এটা হচ্ছে সে মাংসটা মেখে রাখলাম। এখন যাব মেয়েকে চান করাতে। এই 12:30 মতন বাজে মনে হয়, না 12:15। তো মেয়েকে স্নান করিয়ে আসি, এসে তারপর রান্নাটা করব। তো চলে এলাম রান্না করতে। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে যেখানে পাচ্ছে সেখানে খেলনাগুলো খুব ফেলে দিচ্ছে। বলো আমার স্নান হয়ে গেছে, বলো। যেখানে পাচ্ছি সেখানে খেলনাগুলোকে ফেলে দিয়ে যাচ্ছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা বসানো যাক। পেছনে লাগিস না বাবারে। মেয়ে ওখানে খেলছে, দুটো আলু ভাজা তুলে দিয়েছি, আর ছেলে সমানে বলে যাচ্ছে তুই রান্না করতে পারিস না। কতটা জল বেরিয়েছে। না না, ইয়ে আলু আর উচ্ছের মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা এখন দেবো না, পেঁয়াজটা আগে দিলে পুড়ে যাবে। তো তো উচ্ছে আলু ভাজি আমি একটু পেঁয়াজ বেশি করে দিই, কিন্তু উচ্ছেটা যখন মাঝামাঝি টাইমে চলে আসে ঠিক সেই সময় পেঁয়াজটা দিয়ে দিই, তাহলে একদম উচ্ছে আলুটা লাল লাল করে ভাজাও হয়ে যায়, পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে যায়, পেঁয়াজটা মিষ্টি লাগে, পেঁয়াজটা পুড়ে যায় না। তাই নাকি? এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, এবার উচ্ছেটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, তাই না? কিন্তু কাঁচা থাকবে না। একটু সামান্য নুন দেবো, কেন জলটা বেরিয়ে গেছে তো। হলুদ দিতে হবে, একটু নুন দিতে হবে, আর একটু সামান্য মিষ্টি দেবো। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াতে তেল গরম দিয়ে দিয়েছিলাম। কড়া ধুইনি, উচ্ছে আলু ভাজা নামিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, অল্প তেল ছিল আর কি। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নে, আর হচ্ছে তেজপাতাটা রেখেছিলাম, তেজপাতাটাও দিয়ে দেবো। তোমার তেজপাতা আছে তাই নাকি? ও তাই তো। পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার। ছেলে বাজারে গিয়েছিল, ওকে টমেটোটা আনতে বলে দেবো, ভুলে গেছি আমি। তো ভেবেছিলাম হয়তো টমেটো রয়েছে ঘরে, কিন্তু নেই। আগের দিন যা ছিল আমি ওই ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছি। একটা ঝুড়ির মধ্যে ওই পেঁয়াজ আদা সব রাখি, তো আমি ভেবেছিলাম হয়তো ওখানে আছে, গিয়ে খুঁজতে গিয়ে দেখছি যে নেই। তো এমনি মশলাটাকে কষিয়ে নেবো। আদা জিরে, এই আদা জিরে তো দেবো না, এই জিরে দেবো না, আদা দেবো। ভুলে যাচ্ছি কী সব বলবো। আসলে মনে মনে চিন্তা করছে, অন্য একটা চিন্তা করছে। ওই ঘরে যাবো, ছেলে পড়ছে, ওর সাথে একটু কথা বলবো। ওই দেখো কি নিয়ে এসে, প্যাকেটটা নিয়ে চলে এলো। এটা রেখে যা, রেখে দাও, গুছিয়ে রাখো। আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। আর ওর মাংসটা তো মাখিয়ে রেখেছি, বেশি দিলে তো আবার যদি ঝাল হয়ে যায়, তো বুঝে শুনে দিতে হবে। অল্প একটু জল দিয়ে কষিয়ে যদি নিই না, তাহলে মাংসের মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দেবে, তখন মাংসটা দিয়ে আবার কষাবো।
তো মাংসটা দিয়ে দেবো। এখানে মশলা কষানো হয়ে গেছে। আর মেয়ে ওদিকে বাইরে চলে গেছে, বলছে আমি আইসক্রিম খাবো। আইসক্রিমের ঘন্টা শুনেছে কানে। কোথায় চলে এলি? আইসক্রিমওয়ালা চলে গেছে? তাই ভালো হয়েছে, চলে গেছে। আইসক্রিমওয়ালা এখানে এসে ঘন্টা দিলেই না আমি বেঁধে রাখবো আইসক্রিমওয়ালাকে। দাঁড়া, বাচ্চাদের যেই সব বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে না, সেই সব বাড়ির গেটের কাছে গিয়ে বেশি করে ঘন্টা বাজায় এরা। আর বাচ্চারা বায়না করবে, মাকে ডিস্টার্ব করবে, মা বাধ্য হয়ে বেরিয়ে আইসক্রিম কিনে দেবে, তাই না? হচ্ছে আইসক্রিমওয়ালাদের। দাঁড়া, সাদা সাদা লাগছে। হ্যাঁ, তো কষা হোক। তো মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর শুকনো করবো না, কেন একটুখানি রস রস রাখলে খেতে সুবিধা হবে। আর মিঠি খিদে পেয়ে গেছে, তো নামিয়ে নেবো এক্ষুনি। গরম মশলা দিয়ে দিয়েছি, বেটারা গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তাও তুমি মাছ দিয়ে ভাত খাবে? হ্যাঁ, মাখিয়ে মাখিয়ে খেতে হবে। মশলা তো তুমি খেতে পারবে না, তোমাকে ডাল দেবো। চলো, মাংসটা এরকম হয়েছে। হ্যাঁ, চাটনি আজকে রান্না করিনি মা। তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে খাওয়াতে তো প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে, কিন্তু আজকে বেশি সময় লাগেনি, যেহেতু মাংস হয়েছিল। হ্যাঁ, এখানে খেয়ে দিয়ে খেলনা নিয়ে বসেছে। আর আমি এখানে খাইয়ে দাইয়ে কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সকালবেলা কেচেছিলাম, এইখানটায় ভাঁজ করে রাখলাম। আর এই চাদর টাদরগুলো কেচে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, কাঁকড়া বানিয়ে দেবো। জলটা ঝরার জন্য দিয়েছিলাম। আর দইটা না নিচু হয়ে গেছে, কি করব, আমি তো উঁচু করতে পারি না, হাত তো পাই না। চলো, জলটাও ভরে গেছে। এগুলো এখন এতটা বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। জল থাকে সব সময়, তাই দেখেছো, জল যাওয়ার পর আমাদের এখানে এরকম জল পড়ে। তো এরকম জলটা সবসময় থাকে দেখে কাজ করে সুবিধা, নাহলে জলের পেছনে দৌড়াতে হতো। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, বানিয়ে দেবো। বাবা এনে এই বালতিটা তুলে দে, আর যা বললাম সেটা করে দে। তো ডিউটি থেকে ফিরে এখানে কী সব জিনিসপত্র কিনে নিয়ে এসছে, ছেলের মেয়ের, নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। আমি এখানে বসেছিলাম, মানে যেখানে বসে থাকবো সেখানে, হ্যাঁ সেখানে নিয়ে এসে রেখে দেবে। এখানে টিফিন বক্স, এখানে আম, এটা দই। দইটা নিয়ে চল তো বাবা, চল চল, আমার ছেলে খুব খিদে পেয়ে গেছে, খাবার দিই। এগুলো সব নিয়ে চলো, নিয়ে চলো। যেখানে বসে থাকবো সেখানেই নিয়ে এসে চলো। কি করছিস তুই? কে ছাড়ছে না? বকে দাও, বকো বকো। দিয়েছে, তুমি তো রাতে ঘুমোবে না, এরকম করছো কেন? উঠে পড়ো, আর ঘুমোতে হবে না। আমাকেই তো ঘুমোতে দেবে না তুমি। কতবার উঠি বলো তো রাতে, তুমি বলো কতবার উঠি আমি, বলো। দিয়েছে, এদের মধ্যে চা খাওয়া হয়ে গেছে। দেখ,
দেখেছো কত বড় বদমাস। হ্যাঁ, পাখাটা ছাড়ো, ধরবে না ধরবে না, নোংরা হাতে ধরবে না। তো মিটি সোনার বাবাকে বললাম আটা মেখে দিতে, আটা মেখে এরকম বড় বড় 4টে লিচি করে দিয়েছে। বলছে ছোটোটা মিঠির, এটা বাবানের, ছোটোটা মিঠির, এটা বাবানের, এটা বাবানের মায়ের, আর এটা বাবানের বাবার। বলছে একটা করে রুটি খেলেই সবার পেট ভরে যাবে। আর এখানে হচ্ছে দুপুরের মাংস ছিল, গরম করলাম। তো রাত্রিবেলা এই মাংস দিয়ে রুটি খাওয়া হবে। আর ডাল সেদ্ধ রয়েছে, এই যে। তো আর কিছু করব না। হয়ে গেছে।